أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال رسول الله صلى الله عليه وسلم في رواية رواها أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত উদ্যোগে আয়োজিত এই দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করার জন্য তৌফিক ইনায়াত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায়ের উদ্দেশ্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ একবার পড়ে নি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম উপস্থিতি, রাত অনেক হয়েছে। আমি যে নামগুলো এখানে দেখতে পাচ্ছি তারা তো আলোচনা করেছেনই, এর পাশাপাশি আহলে সুন্নাহ ওয়াল জামাতের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া তিনিও আলোচনা করেছেন। এই সমস্ত জিবালুল ইলমের পাহাড় সম ইলম যারা রাখেন তাদের আলোচনার পরে আমার আর আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপরেও কর্তৃপক্ষের আদেশ পালনের জন্য সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সময় নষ্ট না করে সরাসরি আমার মূল আলোচনাতেই প্রবেশ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আমি আপনাদেরকে খুতবার মধ্যে শুনিয়েছি। এই হাদিস শরীফটি মুসলিম শরীফ 1 নম্বর খণ্ডের 10 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ ওই সাহাবী যার থেকে সর্বাধিক হাদিস বর্ণিত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা, শেষ যুগের মধ্যে কিছু লোক আসবে, এরা হবে ধোঁকাবাজ, মিথ্যুক। মনে রাখবেন, আমরা কোনো গালিগালাজ কাউকে করতে জানি না, গালিগালাজ আমরা শিখিও নি। আমরা শিখেছি দালায়েল, এজন্য দালায়েল দিয়ে আমরা কথা বলি। স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বেশ অনেকগুলো কিতাব আছে। আমি গত বছরে এখানে এসেছি, দলিল ভিত্তিক আলোচনায় আমি করি, এটা আপনারা জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুবাদার্থে আমি এই কথাটা বলছি। নবী আলাইহিস সালাম নিজেই বলেন, শেষ যুগের মধ্যে কিছু ধোঁকাবাজ আসবে। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধোঁকাবাজ বলে শেষ করেননি, এও বলেছেন কাযাবুনা, মিথ্যুক আসবে। তাদের মুখের স্লোগান কি হবে? ইয়াতুনাকুম মিনাল হাদিস, তোমাদের কাছে হাদিসের স্লোগান নিয়ে আসবে। এরকম একটা ফিতনা বর্তমানে আসছে না আসে নাই? আল্লাহর নবী যেই ভবিষ্যৎবাণীটি করেছিলেন, শেষ জামানার মধ্যে কিছু ধোঁকাবাজ আসবে, কিছু মিথ্যুক আসবে, তাদের মুখের স্লোগান হবে হাদিস। আজকে আপনারা সেই ফিতনা দেখতে পাচ্ছেন। যারা মুখে মুখে হাদিসের উপরে আমল কথা বলে, মুখে মুখে মানুষকে স্লোগান দেয়, চটকদার আকর্ষণীয়, আসুন আমরা সহিহ হাদিসের উপর আমল করি। তাদের সহিহ হাদিসের উপর আমল কতটা আছে সেটা ইতিমধ্যে অনেক বক্তাগণ আলোচনা করেছেন, আমিও গত বছর আলোচনা করেছি, আপনারা তা জানেন। সহিহ হাদিসের সাথে তাদের তেমন কোনো সম্পর্ক আছে যে তা না। আর মানুষকে এই স্লোগান দেয় কিসের উদ্দেশ্যে? আল্লাহর নবী নিজেই বললেন, এটা ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে। তাহলে নবী আলাইহিস সালামের বর্ণনা অনুযায়ী বর্তমান যুগের মধ্যে এই ধরনের ফিতনাবাজ লোক আছে না নাই?
কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত, কোরআনে কারীমের 3 নম্বর সূরা 3 নম্বর পারার 7 নম্বর আয়াতে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন লামাযহাবীদেরকে যারা নিজেদের নামের সাথে পরিচয় যোগ করেছে আহলে হাদিসের, আসলে প্রকৃতপক্ষে তারা আহলে হাদিস নয়, এই সমস্ত বন্ধু যারা আছেন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সরাসরি কোরআন শরীফের 3 নম্বর পারার 3 নম্বর সূরার 7 নম্বর আয়াতে 1 নম্বর ফিতনাবাজ বলা হয়েছে। এরা ছাড়া আমার জানা মতো মুসলমানদের আর কোন গ্রুপকে স্বয়ং রব্বুল আলামিন ফিতনাবাজ বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় আমি আপনাদেরকে শুনাইতেছি। কোরআনে কারীমের 3 নম্বর পারার 3 নম্বর সূরার 7 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত। আল্লাহ তাআলা তোমাদের উপরে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের কিছু আয়াত আছে স্পষ্ট, হুন্না উম্মুল কিতাব, এগুলো হলো কিতাব আর কোরআনের মূল অংশ, ওয়া উখরু মুতাশাবিহাত, আর কিছু আয়াত আছে যেগুলো অস্পষ্ট। যেগুলো কি? আল্লাহ পাক বলেন, আমার সাথে আপনারা আছেন তো? فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ। আল্লাহ পাক বলেন, যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, ফিতনা আছে, তারা কি করবে? ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা কোরআনের অস্পষ্ট বিষয়গুলোর পেছনে পড়ে। কেন পড়ে? আল্লাহর ভাষায় শুনেন, ইবতিগা আল ফিতনা, ফিতনা করার জন্য, ওয়াবতিগা তাবিলিহি, আর এর অর্থ তালাশ করার জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোরআনের অস্পষ্ট বিষয়গুলোর পেছনে পড়ে যারা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষিত ফিতনাবাজ। আপনি দেখবেন বর্তমানে লামাযহাবী শায়েখদের ভাষায় একটা কথা সব সময় পাবেন, আল্লাহ কোথায় থাকেন? আল্লাহর আকার আছে, এই ধরনের কথাবার্তা তারা বলে নাকি বলে না? তাদের বই পুস্তক বক্তব্যে আপনারা দেখবেন, হতবাক হয়েছি আমি এবার কিছু বয়ানে গিয়ে, যেখানে একটা স্কুলের ছেলে আমাকে কাগজ দেয়, হুজুর আল্লাহ কোথায় থাকেন। একটা কলেজ ইউনিভার্সিটির ছেলে বলে আল্লাহর আকার আছে না নাই। তাদের শায়েখরা তাদের মাথাটা এমনটাই খারাপ করেছে। আমি বলি, আমাদের মুসলমানদের সমস্যা আছে না নাই? আমাদের সব সমস্যার সমাধান করে আমরা শেষ করেছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের অবস্থান আর আল্লাহর আকার নিয়ে, এইটা হলো মুসলমানদের 1 নম্বর সমস্যা নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের আকারের বিষয়টা স্পষ্ট না অস্পষ্ট? অস্পষ্ট বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের অবস্থান স্পষ্ট না অস্পষ্ট? অস্পষ্ট বিষয়াবলীর মধ্যে। আর এর পেছনে যারা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারা 1 নম্বর ফিতনাবাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা 1 নম্বর ফিতনাবাজ কোথায় আছে? বুখারী শরীফ, মুসলিম শরীফ উভয় কিতাবের হাদিসের মধ্যে আছে। উভয় কিতাবের হাদিস খুলে দেখাতে সময় লাগবে, এজন্য আমি মিশকাত শরীফ 1 নম্বর খণ্ডের 28 নম্বর পৃষ্ঠার 151 নম্বর হাদিস আপনাদেরকে দেখাই। এই হাদিসটি মুত্তাফাক আলাইহি, বুখারী শরীফের মধ্যেও আছে, মুসলিম শরীফের মধ্যেও আছে। উভয় কিতাব থেকে সাহাবে মিশকাত শরীফ 1 নম্বর খণ্ডের 28 নম্বর পৃষ্ঠার 151 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেন, ফাইদা রাআইতি ওয়া ইনদা মুসলিমিন রাআইতুম আল্লাযীনা ইয়াবতাগুনা মা তাশাবাহা মিনহু ফাউলাইকা আল্লাযীনা সাম্মাহুমুল্লাহু ফাহযারুহু, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন, এক riwayat আছে ফাইদা রাআইতি, মুসলিমের riwayate ফাইদা রাআইতুম আছে, যখন তোমরা দেখবে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা কোরআনের অস্পষ্ট আয়াতগুলোর পেছনে পড়েছে, ফাউলাইকাল্লাযীনা সাম্মাহুমুল্লাহু, তারাই ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক কোরআনে নির্দিষ্ট করে 1 নম্বর ফিতনাবাজ বলেছে। ফাহযারুহুম, অতএব তাদের থেকে তোমরা দূরে থাকবা। কাজেই সাধারণ লামাযহাবী ভাই, সাধারণ আমাদের লামাযহাবী স্নেহভাজন ভাইরা, যুবক ভাইরা এবং আমাদের বাবাজিরা যারা আছেন, গায়রে মুকাল্লিদ আহলে হাদিস পরিচয়ে সাধারণ যারা আছেন, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। তারা আমাদের ঈমানি ভাই, তারা আমাদের মতোই মুসলমান। তাদেরকে আমরা যথেষ্ট মহব্বত করি এবং ভক্তি করি। আপনাদের কোনো দোষ নাই। আপনাদের শায়েখরা আপনাদেরকে কোন দিকে নিচ্ছেন, এইটা একটু আপনাদেরকে সজাগ দৃষ্টি রেখে বুঝতে হবে।
বন্ধুরা আমার, লামাযহাবী শায়েখরা এই সমস্ত স্কুল কলেজের ছেলেপেলেদেরকে, যেগুলো বড় বড় শায়েখরা, বড় বড় ওলামা মাশায়েখরা পর্যন্ত আলোচনা করা নিষেধ, যেই ব্যাপারে আলোচনা করলে আল্লাহর নবী বলছেন তারা ফিতনাবাজ, যেই ব্যাপারে কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফিতনাবাজ, সেই আল্লাহর আকার নিয়া, আল্লাহর অবস্থান নিয়া এরা কথা বলে নাকি বলে না? তারা বলে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের আকার আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো কিছু নাই, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোন জায়গার মধ্যে ইয়াদুন শব্দ, হাত, কোন জায়গার মধ্যে ওয়াজহুন শব্দ, চেহারা, এই সমস্ত শব্দের প্রয়োগ দেখে আমাদের লামাযহাবী শায়েখরা তারা মনে করে কি এই যে হাতের কথা, এই যে চেহারার কথা, তাহলে আমাদের হাতের আর চেহারার তো আকার আছে, তাহলে নিশ্চয়ই আল্লাহর আকার আছে। আরে পাগল, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই শব্দ কেন ব্যবহার হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই শব্দ কোন অর্থে প্রয়োগ হয়েছে, এইটা তুমি যদি বান্দার সাথে তুলনা করে, আমাদের সাথে তুলনা করে বুঝতে চাও, এবং আমাদের হাত আর চেহারা এগুলোর আকার আছে বলে তুমি যদি ধরে নাও যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আকার আছে, তাহলে তুমি লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সাথে কোনো জিনিসের তুলনা হয় না, এই আয়াতকে অস্বীকার করার কারণে এটা একটা কুফরি আকীদা বিশ্বে চলে। বন্ধুরা, আমাদের এ সকল বন্ধুদের আরেকটা আকীদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট ঠিকানা আছে আরশ, আরশ ব্যতীত আল্লাহ পাক কোথাও নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা যেরকম আমাদের নিজস্ব ঠিকানায় থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট স্থান তারা বানিয়ে দিয়েছে, কোথায়? আরশ। দলিল সূরা হাদীদের 4 নম্বর আয়াতের শুরু, সূরা হাদীদের 4 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তাওয়া আলাল আরশ শব্দ ব্যবহার করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে কর্তৃত্বশীল। এটার তারা অর্থ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে সমাসীন, তার মানে আমরা যেরকম এরকম চেয়ারে বসি, এরকম আল্লাহ পাক আরশে সমাসীন। আরশ ছাড়া কোথাও আল্লাহ নাই। বলেন তো আসমানের নিচে আল্লাহ আছে না নাই? আছে তো। আমার এই সকল বন্ধুদের কোরআন হাদিস গবেষণা দেখে আমার একটা লোকের কথা মনে পড়ে। এক লোক নাকি বলছিল আমি তো নামাজই পড়বো না। কেন পড়বা না? বলছে এই জন্য যে আল্লাহ পাক নিজেই তো নামাজ পড়তে নিষেধ করেছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের ধারে কাছেও যাইও না। বলুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে গিয়ে কি থেমেছেন না আরো আছে আয়াত? ওয়া আনতুম সুকারা, এইটা আর দেখে না যে তোমরা মদ খাইয়া মাতাল অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যাইও না, নামাজ পড়িও না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি। আমাদের লামাযহাবী শায়েখরা যদি সূরা হাদীদের 4 নম্বর আয়াতের শুরুটা তেলাওয়াত করে থেমে না যেতেন, এই আয়াতটা শেষ করতেন, পরবর্তী অংশের মধ্যে পেয়ে যেতেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো সেখানেই আল্লাহ আছেন। আছে না নাই? এই আয়াতটা 4 নম্বর আয়াতের শেষ অংশে আছে না নাই? আমাদের এই সকল বন্ধুরা যদি কোরআন শরীফের শুরু থেকে একটু পড়তেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকে চেহারা ফেরাও আল্লাহ পাক সেখানেই আছে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, 3 জনে মিলে কথা বললে চতুর্থ আল্লাহ তাআলা থাকেন, 5 জনে মিলে কথা বললে ষষ্ঠ আল্লাহ তাআলা থাকেন। আমরা আরশও দেখিনি, আল্লাহ পাককেও দেখি নাই। আল্লাহ পাক কোরআনে বলছেন আল্লাহ পাক আরশে কর্তৃত্বশীল, আবার কোরআনে আছে আল্লাহ পাক সব জায়গায় আছেন। কিভাবে আছেন? এই আয়াতগুলোর বিস্তারিত অর্থ আমরা না বুঝে বিশ্বাস করি যে আল্লাহ পাক যা বলেছেন সবই সত্য। ঠিক কিনা বলেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই বিষয়ে আলোচনা করা, এই বিষয়ে প্রশ্ন করা মোটেও ঠিক না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ভাষায় আমরা শুনি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে কর্তৃত্বশীল হওয়া এই কথাটা আমরা জানি। ওয়াল কাইফিয়াতু মাজহুলাতুন, কিভাবে তিনি কর্তৃত্বশীল এটা আমরা জানি না। ওয়াসওয়ালু আনহু বিদআতুন, এই প্রসঙ্গে প্রশ্ন করা স্পষ্ট বিদআত। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আর এর উপরে ঈমান আনয়ন করা হলো ওয়াজিব। বন্ধুরা, তাহলে আরশে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, এই কথাটার অর্থ হলো আল্লাহ পাক আরশে কর্তৃত্বশীল। যেমন আমরা বলি বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী গদিতে আছেন। প্রধানমন্ত্রী গদিতে থাকার অর্থ কি? তিনি কি গদিতে বসে থাকেন? সারাদিন গদিতেই থাকেন, গদি ছাড়া কোথাও থাকেন না? এটা মতলব? নাকি এর অর্থ হলো যে প্রধানমন্ত্রী তিনি আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় কর্তৃত্বশীল? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে কর্তৃত্বশীল হওয়ার অর্থে ইস্তাওয়া আলাল আরশ বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে সমাসীন, এই অর্থ সহি না। বন্ধুরা, আমরা এই যে অস্পষ্ট বিধানাবলীগুলো আছে, এই বিধানাবলীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করতে নিষেধ করেছেন। হাদিসের মধ্যেও এগুলো নিয়ে আলোচনা করা নিষেধ আছে, কারণ সাধারণ পাবলিক এগুলো কিছুই
বুঝবেন। থানভী রহমতুল্লাহ একটা ঘটনা লিখছেন যে আমার বড় ভাইজান একদিন সফরে যাচ্ছেন, হঠাৎ করে একটা লোক সব জানতা ভাবে সে আমার বড় ভাইজান থেকে কোরআন শরীফটা নিয়ে শুরু থেকে পড়া শুরু করলো। দেখে যে শুরুতেই আলিফ লাম, এর পরের অক্ষরটা সে বুঝতেছে না। এটা যদি মিম ধরে তাহলে আলিফ লাম মিম হয়, এর কোনো অর্থ হয় না। কিন্তু যদি ওয়াও হয় তাহলে বাংলাদেশের একটা খাবারের নাম হয়, এটা হলো আলু। তো এই লোকটা ভালো করে দেখলো যে আলিফ লাম মিম ধরলে কোনো অর্থ হয় না, ওয়াও ধরলে আলু হয়। তো ওনাকে জিজ্ঞাসা করলো, এটা কি আলু? এটা কি আলু? আলিফ লাম মিমকে কি বলতেছে? আলু। কেন? আলিফ লাম মিমের অর্থ তো কেউ জানে না। এখন সে গবেষণা করতে গিয়ে কি পাইলো? আলু। কোরআন হাদিসের অস্পষ্ট বিষয়গুলো তোমরা যদি চিন্তা করো তাহলে চিন্তা করে কোনো কুল কিনারা পাবা না, এই সমস্ত আলু আর কচু পাবা। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলি, লামাযহাবী শায়েখরা সাধারণ পাবলিকের মাথায় দিচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশেই কর্তৃত্বশীল, মানে আরশে সমাসীন তারা বলে। তো এই বিষয়ে সাধারণ পাবলিক তো বোঝা দূরে থাক, ওনারা দুইজন শায়েখ একমত হতে পারেন না এই বিষয়ে। দেখুন, শহীদুল্লাহ খান মাদানী, উনি মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছেন। উনি বলতেছেন আল্লাহ পাক যে আরশের সমাসীন, এই কথাটা সম্পূর্ণ ভুল, এটা বেদাতি অর্থ, ভুল অর্থ। মতিউর রহমান মাদানী সাহেব, তিনিও মদিনা ইউনিভার্সিটির লিসেন্স, উনি বলেন যে আল্লাহ পাক আরশের সমাসীন, এই কথাই ঠিক। শুনেন শহীদুল্লাহ খান মাদানীর বক্তব্য। আরশের উপর সমাসীন হয়েছেন। আল্লাহ আরশের সমাসীন, এই কথাটিও বেদাতি অর্থ। ইস্তাওয়া মানে সমাসীন হওয়া। তারা বলেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময় আল্লাহ, তিনি আরশে সমাসীন বা আরশে উপবিষ্ট, এই ধরনের ব্যাখ্যা করেন। এটি সম্পূর্ণ ভুল, বাতিল। শহীদুল্লাহ খান মাদানী বললেন তারা যে বলে আল্লাহ পাক আরশে সমাসীন, এটা সম্পূর্ণ ভুল, বাতিল, বেদাতি অর্থ। মতিউর রহমান মাদানী সাহেব বললেন আরশে আল্লাহ পাক সমাসীন, এটাই ঠিক। বলুন তো, দুইজন মাদানী সাহেব, একজন বললেন আরশে সমাসীন, এটাই ঠিক, আর একজন বললেন এটা বেদাতি অর্থ, সম্পূর্ণ ভুল অর্থ। তাহলে সাধারণ পাবলিক কি বুঝবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই নিয়ে আলোচনা করা নিষেধ। যারা আলোচনা করে এদের পরিচয় হলো এরা এক নম্বর ফিতনাবাজ। তাদের লামাযহাবী শায়েখরা যে এক নম্বর ফিতনাবাজ, এই নিয়ে কোনো সন্দেহ আছে? বন্ধুরা আমার, আসুন আমি আপনাদেরকে দেখাই। আমাদের এক বন্ধু কিতাব লিখছেন, ইসলামের মূল মন্ত্র কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হাতে এই বইটা দেখছেন, শেখ আব্দুল্লাহ আল ফারুক বিন আব্দুর রহমানের লেখা। 232 পৃষ্ঠার এই বইটিতে তিনি কালিমা তয়্যিবা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি কালেমা নয়, এটা পড়লে নাকি আপনি মুশরিক হয়ে যাবেন। অদ্ভুত এক তরকিব করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই পুরাটা ভাঙে চুরে তরকিব করে বলে যে এটা হলো মুবতাদা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো খবর। নাহু সম্পর্কে কতটা অজ্ঞ হইলে এই ধরনের তরকিব করতে পারে। আবার বলে মাঝখানে হরফে আতফ নাই। আরে মাঝখানে হরফে আতফ কামালে ইনকিতার কারণে তরক করা হয়। মুখতাসরুল মাআনির মধ্যে আছে, দুরুসুল বালাগার মধ্যে আছে। দুইটা শব্দ যদি আসমান জমিন ডিসটেন্স হয় তাহলে সেখানে মাঝখানে আর এই যে আতফের জন্য যে একটা শব্দ ওয়াও আরবিতে ব্যবহার করা হয়, এই শব্দটা আর উল্লেখ করা হয় না। যেরকম আমরা বলি জমিন আসমান, আসমান জমিন, মাঝখানে কি কোনো ও শব্দ ব্যবহার করি? ও ব্যবহার করতে হয় না। এর মানে এইটা না যে আসমান আর জমিন দুইটা। আমাদের এই বন্ধুদেরকে এই বালাগত আর নাহুর কায়দাগুলো কে বুঝায়? আরেকটা কারণে তারা বলে যে এটা নাকি হাদিসের কোনো কিতাবে নাই। শেখ আব্দুর রহিম সালাফি সাহেব, আপনারা নাম শুনে থাকবেন, শেখ আব্দুর রহিম সালাফি সাহেব, ইনি তার বক্তব্যে স্পষ্ট অস্বীকার করেন যে কালিমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা নাকি কালেমা। আব্দুর রহিম সালাফি সাহেবের বক্তব্য শুনুন। ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মাধ্যমে সর্বপ্রথম যেই জিনিসটি নিয়ে মানুষের ঈমান ধ্বংস হওয়া যায়, সেই জিনিসটি হলো কালেমার বাক্য। সেই জিনিসটি কি? কালেমার বাক্য, তাওহীদের বাক্য বলতে পারেন। সেটা কি? লা ইলাহা। তারপর মুহাম্মদ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বল বল, এটাকে কারা আছেন? আলেম ওলামা, হাজি গাজী, অনেক লোক আছে আমার বিশ্বাস। একজন কথাকে বলেন তো যে আমার এই চক্ষু দুইটা দিয়ে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাঈ শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুসনাদ হাকিম, সুনানে কুবরা, বাইহাকি, মুহতারম মুসনাদ আহমদ, তারপরে
আমার এই বন্ধুটি শেখ আব্দুর রহিম সালাফি সাহেব, আমার এই লামাজাবি বন্ধু, উনি চ্যালেঞ্জ করে বললেন যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমা নয়, ভুল। যেই কালিমা পড়ে 1450 বছর পর্যন্ত মানুষ মুসলমান হয়ে এসেছে, সেই কালিমাটাকে ওনারা বললেন এটা ভুল কালিমা, এটা হয়ে গেছে আজকে শিরকে কালিমা। মানবেন কথা এটা? আমার এই বন্ধুটি উনি নাকি কোথাও খুঁজে পান না। খুঁজে কেন পায় না এটা আমাদের জানা নাই। আমরা প্রায় 25টা হাদিসের মধ্যে এরকম পেয়েছি যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসঙ্গে আছে। এর 1 ডজন হাদিস এরকম আছে যেগুলোর সনদ অত্যন্ত মজবুত। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসঙ্গে। আমি লম্বা আলোচনায় যাব না, তাদের কিতাব থেকে দেখাই আমাদের এ সকল বন্ধুদের অনুবাদকৃত সহিহ মুসলিম শরীফ। এই দেখেন সহিহ মুসলিম প্রথম খণ্ড হাদিস একাডেমি, অনেক বড় বড় শেখ যেরকম শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব, আরো অনেকেই এটার সম্পাদনা করেছেন। এই বইটি প্রকাশনালয় কোন হানাফিদের পুস্তকালয় নয়। এখানে দেখুন হাদিস একাডেমি, প্রকাশনা কোথা থেকে? হাদিস একাডেমি থেকে। এই বইটি 70 নম্বর পৃষ্ঠাতে, মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা, তাদের অনুবাদকৃত, তাদের প্রকাশনা থেকে প্রকাশিত হাদিস একাডেমি থেকে 70 নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট উল্লেখ আছে বাবুল আমরি বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কানজুল উম্মাল 1 নম্বর খণ্ড 43 নম্বর পৃষ্ঠা, এখানে উল্লেখ আছে হাদিস শরীফ, হাদিস নম্বর হচ্ছে 174। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে উল্লেখ আছে। এরকম হাদিস একটা দুইটা না, আমি বলছি 25টার মতো আছে, যার 12টার12টা হাদিসের সনদ অত্যন্ত মজবুত। তাইলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে আছে না নাই? আর একটা বড় কথা হলো যে চট করে আমাদের এই সকল বন্ধুরা একটা কথা বলে দেন যে এই কথা হাদিসে নাই, অতএব এটা প্রমাণিত নয়। এটা হাদিসে নাই, এটার সনদ নাই, এটা এই সেই প্রমাণিত নয়। আমি আপনাদেরকে বলি, আজকে উনি কালেমা শরীফ অস্বীকার করতেছেন যে কালেমা শরীফ হাদিসের কোন কিতাবে আমরা খুঁজে পাই না, এজন্য কালেমা মুহাম্মদ রাসূলুল্লাহ এইটা কালেমার অংশ না, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, মুহাম্মদ রাসূলুল্লাহ এটা নাকি শিরকি কালেমা। আগামীকাল যখন নাকি উনি কোরআন শরীফের সনদ খুঁজে পাবেন না, এই যে কোরআন শরীফটা আমরা পড়ি, এইটাই যে আল্লাহ তাআলার নাযিলকৃত কোরআন, এর কি দলিল? এর সনদ কি? এর সনদটা কি? আমার এই লামাজাবি শায়েখদেরকে আপনি জিজ্ঞাসা করুন, আপনি কোরআন শরীফ কার কাছে পড়েছেন, উনি কার কাছে পড়েছেন, উনি কার কাছে পড়েছেন, উনি কার কাছে পড়েছেন, সনদ বয়ান করুন। জরহ তাদিলের সাথে এই সমস্ত আসমা ও রিজাল যারা মাঝখানে আসবে, এদের আমরা হালত বিবেচনা চাই আপনাদের কাছে যে এই যে কোরআন শরীফটা আপনি তেলাওয়াত করেন, আপনি কার থেকে শিখছেন, তিনি কার থেকে শিখছেন, তিনি কার থেকে শিখছেন, সমস্ত রাবীদের নাম বর্ণনা করুন, জারহান ওয়া তাদিলান, তাদের জরহ তাদিল সহ। আমাদের এই সকল বন্ধুরা যখন সনদ পাবে না, তখন হয়তো কালকে বলবে এই কোরআন শরীফও আল্লাহ পাক নাযিল করেন নাই। শরীয়তের দলিল প্রমাণ করার জন্য, শরীয়তের কোন কথা প্রমাণ করার জন্য শুধুমাত্র হাদিসের কিতাবে থাকা এইটাই তার 1 নম্বর প্রমাণযোগ্য বিষয় তা না। শরীয়তের দলিল আরো অনেক কিছু আছে, যেমন ধরুন মুতাওয়াতির, তাওয়াতুর একটা কথা আছে। তাওয়াতুর মানে একটি কথা যদি ধারাবাহিক ভাবে একদল লোক আরেক দল লোক থেকে, একদল লোক আরেক দল থেকে বর্ণনা করে, এই তাওয়াতুরের কয়েকটা প্রকার আছে। তার মধ্যে একটা আছে তাওয়াতুরে তাবকা, তার মানে এক জামাত লোক এক জামাত থেকে, এক জামাত লোক এক জামাত থেকে, একদল লোক আরেক দল থেকে যেই কথাটা বর্ণনা করেন, এর জন্য আর কোনো সনদের প্রয়োজনীয়তা থাকে না। যেমন ধরুন এই কোরআন শরীফ তাওয়াতুর দ্বারা প্রমাণিত, এইটাই আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাওয়াতুরের দ্বারা প্রমাণিত 1450 বছর পর্যন্ত মুসলমানরা এই কালেমা পড়ে, কালেমা তৈয়বা বলতে তারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এইটাকেই কালেমা বুঝে আসছে। অতএব তাওয়াতুরে তাবকা দ্বারা প্রমাণিত সর্বোচ্চ গ্রহণযোগ্য দলিলের দ্বারা প্রমাণিত যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই পুরাটা মিলেই কালেমা। যেরকম কোরআন এটা সর্বোচ্চ দলিল, তাওয়াতুরে তাবকার দ্বারা প্রমাণিত, কোরআন শরীফের জন্য ফুলানুন ফুলানিনের কোন সনদের কোন প্রয়োজনীয়তা নাই। বন্ধুরা আমার, আসুন আমাদের এ সকল বন্ধুদের আকীদা বিশ্বাস সম্পর্কে আমি আপনাদেরকে আর দুই একটা বিষয় দেখাই। আমাদের এ সকল বন্ধুদের আকীদা কি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মুর্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কিরাম কবরে সশরীরে হায়াতে বারযাখির দ্বারা জীবিত। এর মধ্যে কোনো সন্দেহ আছে? অনেক হাদিসের কিতাবে আছে। আমি একটা কিতাব থেকে দেখাই, মুসনাদে আবি আলা
6 নম্বর খণ্ড 147 নম্বর পৃষ্ঠা 3425 নম্বর হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, নবীগণ কবরের মধ্যে জীবিত নামাজরত অবস্থায় আছেন। আমাদের এ সকল বন্ধুরা শুধু নবীকে কবরে মুর্দাই বলে না, বরং তাকে তালাকও দেয়। যারা নবীকে জিন্দা বলে তাকেও তালাক দেয়, আর এই জিন্দা নবীকেও তালাক দেয়। নবীকে কি কেউ তালাক দেয়? নবীর সাথে তালাক দেওয়ার মতো বেয়াদবিমূলক ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করতে আমাদের এ সকল বন্ধুরা দ্বিধা করেন না। তাদের বক্তব্য থেকেই শুনুন শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব। আর ওই নবীকেও তালাক দিতে হবে যে নবী জিন্দা আছে। বুঝেছেন? জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হাদিয়া দিয়ে দিলাম। জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হাদিয়া দিয়ে দিলাম। নবীকে বড় উদারতার সাথে হাদিয়া দিচ্ছেন। বলুন তো, নবী যদি আমাদের ভাগ্যে আসে, এটা আমাদের জন্য সর্বোচ্চ সাআদত, সৌভাগ্য, ঠিক কিনা বলেন? আমি বলি পোড়া কপাল তোমরা, তোমাদের কপালে নবী নাই। এই জন্য তোমরা নবীকে উদারতার সাথে এরকম হাদিয়া দিচ্ছ, আবার তালাকও দিচ্ছ। তালাকের মতো বেয়াদবিমূলক শব্দ তোমরা নবীর শানে ব্যবহার করছো। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের এ সকল বন্ধুরা কি বলে জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম নাকি মুসলমান জাতির পিতা না। দেখুন মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য। শেখ মতিউর রহমান মাদানী সাহেব উনি বলছেন, মতিউর রহমান মাদানী সাহেব উনি বলেন যে এই যে আমাদের দেশের বক্তারা বলেন, দেখেন শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের দেশের বক্তারা বলে থাকে, এটা একটা ভুল তাদের। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা নাই। যেমন আওয়ামী লীগের পিতা শেখ মুজিব নয়, মিথ্যা কথা এবং এটি হারাম কথা। তেমনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কথাটিও ভুল। উনি বললেন উদাহরণ দিয়া, শেখ মতিউর রহমান মাদানী সাহেব উদাহরণ দিয়ে বলতেছেন, যেমন নাকি আওয়ামী লীগের পিতা শেখ মুজিব নয়, এটা একটা মিথ্যা কথা, হারাম কথা, ঠিক সেরকম উনি উদাহরণ দিয়ে বলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এই কথাটিও ভুল। বলুন তো কোরআনে কারিমের মধ্যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আছে না নাই? তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে, আর আমাদের এই সকল বন্ধুরা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জাতির পিতা নয়। তাহলে কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে ঈমানের অবস্থা কি হবে বলেন? আবার আমাদের এই সকল বন্ধুরা এতটাই সাহাবী বিদ্বেষী, আল্লাহর রাসূল হক বাতিলের মানদণ্ড বর্ণনা করেন। মিশকাত শরীফ 1 নম্বর খণ্ডের 30 নম্বর পৃষ্ঠার 171 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 73টি দল হবে আমার উম্মতের মধ্যে, তার মধ্যে একমাত্র দল হবে তারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে সুন্নত আর আদর্শের উপরে থাকবো, এরা থাকবো, এর উপরে যারা থাকবে তারা হলো কি হকপন্থী। তাহলে সাহাবীর আদর্শের সাথে নবীর আদর্শের সাথে যাদের মিল থাকবে তারা হকপন্থী, যাদের মিল থাকবে না তারা কি বাতিল। আর আমাদের এই লামাযহাবী শায়েখদের সাহাবী সম্পর্কে কি ধারণা, শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী সাহেবের একটা বক্তব্য দেখুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কতটা অপমানজনক কথা উনি বলেন, আমানুল্লাহ বিন ইসমাইল মাদানীর বক্তব্য। আফ্রিকার জঙ্গল থেকে চলে আসলেন নিগ্রো মাতার কালো সন্তান বেলাল বিন রাবাহ। না তার এরকম ব্যবসানো, মুখের ভাষা ঠিক নয়, আজানা। দেখেন আফ্রিকার জঙ্গল থেকে উঠে আসলেন নিগ্রো মাতার কালো সন্তান বেলাল বিন রাবাহ। গায়ের রং কালো বলে এইভাবে টিটকারিমূলক অপমানজনক ভাবে উপস্থাপন করতে হয়। এইটা হলো তাদের বক্তব্য। কদবাদাতিল বাগযাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরহুম আকবার। তাদের মুখ থেকে এই যে শত্রুতামূলক কিছু শব্দ বের হয়ে যাচ্ছে, আর যা কিছু তাদের অন্তরে আছে এটা আরো মারাত্মক। সেই অন্তরের মারাত্মক কথাগুলোর উদাহরণস্বরূপ দু একটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরি। হাদিয়াতুল মুহদি এই কিতাবটার মধ্যে শেখ ওহিদুজ্জামান খান হায়দ্রাবাদী 90 নম্বর পৃষ্ঠায় লেখে, ফাইন্না কাসীরাম মিন মুতাআখিরি উলামায়ে হাযিহিল উম্মাহ কানু আফযালা মিন আওয়ামিস সাহাবা। পরবর্তী অনেক উলামায়ে কেরাম সাধারণ সাহাবীদের থেকে উত্তম ছিলেন, অনেক উত্তম ছিলেন। বিশ্বাস হয় আপনাদের কথা? এরপরে দেখুন শেখ ওহিদুজ্জামান খান হায়দ্রাবাদীর বক্তব্য। উনি লিখতেছেন তরিকে আরেকজন
ওহিদুজ্জামান, এটা হলো আপনার তরিকে মোহাম্মদী, তাদের একটা বই। এর 41 নম্বর পৃষ্ঠায় লেখে, বহুত সে সাফ সাফ মোটে মোটে মাসাইল ऐसे हैं कि हजरत फारूक आजम ने उनमें गलती की। অনেক সাফ সাফ স্পষ্ট স্পষ্ট মাসলা এমন রয়েছে যেখানে হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা ভুল করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এরপরে লিখতেছেন ফতোয়া নজিরিয়া 1 নম্বর খণ্ড 623 নম্বর পৃষ্ঠা, ফাহমে সাহাবা হুজ্জতে শরঈ नहीं है, সাহাবীদের বুঝ শরীয়তের দলিল না। আরফুল জাদি মিন জিনানি হাদিল হাদি এর 101 নম্বর পৃষ্ঠায় লেখে, দর উসুল মুতাকাররির শুদা কে কওলে সাহাবী হুজ্জত নিস, এটা একটা মূল নীতি যে সাহাবীদের কথা দলিল না। ফতোয়া উলামায়ে হাদিস 6 নম্বর খণ্ড 371 নম্বর পৃষ্ঠায় লেখে, সাহাবী কা আমল দলিল नहीं होता, সাহাবীদের আমল দলিল হয় না। আসলি আহলে সুন্নাত কি পেহচান এই বইটার 215 নম্বর পৃষ্ঠায় লেখে, খুলাফায়ে রাশিদিন সে বরকর কোই খলিফা না হুয়া और না है और না होगा, খুলাফায়ে রাশিদিন থেকে বড় কোনো খলিফা ছিলও না, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। উনকে মাসাইল पर गौर किया जाए तो कई মাসাইল में उनकी गलतियां हैं, এদের মাসলার উপরে চিন্তা করলে বেশ অনেকগুলো মাসলার মধ্যে তাদের ভুল রয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। হাসান ইবনে আলী এই বইটার মধ্যে তারা লিখতেছে, দেখুন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নাকি, ওনারা দুইজন নাকি সাহাবী ছিলেন না। এরপরে লিখতেছেন যে ইন হাকায়েক ও শাওয়াহিদ की रोशनी में हजरत हसनैन रहमतुल्लाह अलैहि लिख रखते हैं को जुमरा सहाबा में शुमार करना सरीहान सबाइयत की तर्जुमानी है। বলছে হযরত হাসান হুসাইনকে যারা সাহাবী বলে, এই সাহাবী বলাটা নাকি এরকম সাবাইয়তের প্রতিনিধিত্ব করা হবে। খেলাফতের রাশেদা বইটার 143 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখে, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি কমিউনিস্ট ছিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। বন্ধুরা আমার, সাহাবীদের সাথে যাদের সম্পর্ক আছে, সাহাবীদের সাথে যাদের আদর্শগত মিল আছে, তারা হকপন্থী, যাদের মিল নাই তারা কি? এই লামাযহাবীরা কি সাহাবায়ে কেরামকে মানে? লামাযহাবী সাধারণ ভাইদের কথা বলছি না, আপনাদের শায়েখদের আকীদা যেদিকে আপনাদেরকে তারা আহ্বান করে, এদের মূল বিষয়গুলো আপনাদের জানা দরকার আছে, যাতে করে আপনারা বিষয়টা ভালো করে গভীর থেকে বুঝতে পারেন। বন্ধুরা আমার, আমাদের এই সকল শায়েখদের সাহাবায়ে কেরাম সম্পর্কে বিন্দু মাত্র কোনো ভালো ধারণা, সাহাবী বিদ্বেষ, সাহাবীদের প্রতি শত্রুতা তাদের অন্তরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমিনু কামা আমানান নাস, ওই ঈমান গ্রহণযোগ্য যে ঈমান সাহাবীদের ছিল। নবীজি বলেন, মানা আলাইহি ওয়া আসহাবী, আমার আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শের সাথে যাদের মিল আছে তারা হকপন্থী, আর বাকিরা 72 দল যারা জাহান্নামী তাদের অন্তর্ভুক্ত। কাজেই সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা কি আপনারা চিন্তা করবেন? শুধু সাহাবাদেরকে যে তারা মানে না তাই নয়, সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত এইটাও তারা মানে না। যেরকম ধরুন তারাবির নামাজ 20 রাকাত, এই বিষয়টা সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে মানতেন নাকি মানতেন না? এটা ঐক্যবদ্ধভাবে তারা জানতেন, মানতেন, তারাবি পড়তেন। কিন্তু গায়রে মুকাল্লিদরা 20 রাকাত তারাবি মানে? সমস্ত সাহাবায়ে কেরাম মিলে যে সিদ্ধান্ত নেন এইটাও তারা মানে না। তাহলে বাতিল হওয়ার জন্য তারা 8 রাকাত তারাবি পড়াটাই যথেষ্ট কিনা বলেন? আমাদের এই সমস্ত লামাযহাবী শায়েখরা বলেন কি সৌদি আরবের সাথে মিল রাখার কথা, ঠিক কি না? আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আয়াতে বলছেন কি, বা নবীজি কোন হাদিসে এরকম বলছেন, তারাকতু ফিকুম বালাদাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা মক্কাতু ওয়াল মদিনাতু, দুইটা শহর আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি, যতদিন এই দুটি শহর তোমরা আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। 1 নম্বর শহর হলো মক্কা, 2 নম্বর শহরের নাম হলো মদিনা। এরকম কোন হাদিস আছে? এরকম কোন আয়াত আছে? বরং আল্লাহর নবী বলছেন, মিশকাত শরীফ 1 নম্বর খণ্ডের 31 নম্বর পৃষ্ঠার 186 নম্বর হাদিসে আল্লাহর রাসূল ইরশাদ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফটা আমরা দেখি। এখানে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, তোমরা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। 1 নম্বর হলো আল্লাহর কিতাব, 2 নম্বর রাসূলের সুন্নাত, ঠিক কি না? তাহলে আল্লাহর নবী কোরআন সুন্নাহর অনুসরণ করতে বলছেন না মক্কা মদিনা? মক্কা মদিনা নিয়ে এত বাড়াবাড়ি কেন? আমি বলি, আন-নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষেরা তাদের রাষ্ট্রপ্রধানরা যে নীতিতে চলে সেই নীতিকেই অনুসরণ করে, ঠিক কি না? আজ বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের এই দেশের ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে। এখন কারো মনে চাইলেও বঙ্গবন্ধুর কথা বলতে হবে, না চাইলেও বলতে হবে, এদেরকে মানতে হবে নাকি হবে না? বন্ধুরা আমার, সৌদিরা মাযহাব মানে না যারা বলে, এরা আস্ত মূর্খ ছাড়া আর কিছুই না।
সৌদিদের কিতাব, সৌদি থেকে ছাপা আদ-দুরারুস সানিয়া ফিল আজওয়াতিন নাজদিয়া 1 নম্বর খণ্ড 227 নম্বর পৃষ্ঠায় মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি স্পষ্ট ভাষায় লিখছেন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির কথা এখানে লেখা আছে, যেই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদিকে সৌদি আরবের সকলে মানে, সৌদির সকল শায়েখরা মানে, সেই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি কি বলেন দেখুন। আদ-দুরারুস সানিয়া ফিল আজওয়াতিন নাজদিয়া 1 নম্বর খণ্ডের 227 নম্বর পৃষ্ঠায়, ওয়া নাহনু আইজান ফিল ফুরুই আলা মাযহাবিল ইমাম আহমদ ইবনে হাম্বলিন, আমরা মাসলা মাসাইলের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করি। ওয়ালা মুনকিরু আলা মান কাল্লাদা হাদাল আইম্মাতিল আরবা, আর যারা চার মাযহাবের যে কোনো এক ইমামকে মানে আমরা সেটা অস্বীকার করি না। দুনা গায়রিহিম, তবে এতদ ভিন্ন অন্য কোনো কিছু মানলে আমরা সেটা মানব না। বাল নুজবিরুহুম আলা তাকলিদি আহাদিল আইম্মাতিল আরবা, বরং তাদেরকে বাধ্য করব চার মাযহাবের যে কোনো একজন ইমামকে মানতে। তাহলে লামাযহাবী শায়েখ যারা, এদের সাথে কি সৌদি আরবের মিল আছে? আমি তালাশ করে দেখেছি, গতবারও আমি বলেছিলাম 30টা মাসলার মধ্যে লামাযহাবীদের সাথে সৌদি আরবের মিল নাই। 2-1টা মাসলাতে মিল আছে। তারাবির নামাজের ব্যাপারে মিল আছে। মাযহাব ওরা সৌদিরা মানে, এরা মানে না। মাযহাব মানার ব্যাপারেও মিল নাই, তারাবির ব্যাপারেও মিল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা হায়াতুন নবী মানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জিন্দা, বরজখে হায়াত দ্বারা, এটা তারা মানে। কিন্তু আমাদের লামাযহাবী শায়েখরা নবীজিকে কবরের মধ্যে মুর্দা বলে, ঠিক কিনা বলেন? আবার লামাযহাবী শায়েখরা সৌদি আরবের সাথে মিলের প্রশ্নে যখন বেকায়দায় পড়ে, তখন আবার স্বীকার করে যে সৌদি আরব কোনো দলিল না, কোরআন হাদিসই দলিল। সৌদি আরব কি দলিল হয়? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য শুনুন। ওনাকে যখন তারাবির ব্যাপারে প্রশ্ন করছে, উনি কি বলেন দেখেন। আমাদের দলিল নাই, আমাদের দলিল হচ্ছে অতএব মহিলা হিসেবে যদি মসজিদকে পেশ করা ঠিক নয়। আর আমরা যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চাই, আমরা কাবা ঘরে দলিল নয়, আমাদের কোন ব্যক্তি আমাদের দলিল নাই, আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। উনি বললেন কাবা ঘরও আমাদের দলিল নয়, কোন ব্যক্তিও আমাদের দলিল নয়, আমাদের দলিল কোরআন এবং সহিহ হাদিস। এখন কাবা শরীফ শুদ্ধ উল্টে গেল, ঠিক কিনা? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বললেন, আমাদের সকল বন্ধুরা আবার স্পষ্ট তাসাউফকে অস্বীকার করে, সুফিবাদকে অস্বীকার করে, আর আহম্মকের মতো বড় গর্বের সাথে বলে আমরাই শুধু সুফিবাদকে অস্বীকার করি। বন্ধুরা আমার দেখুন, সুফিবাদকে আমাদের এ সকল বন্ধুরা অস্বীকার করে এবং বলে কোন মানুষ নাকি আল্লাহর ওলি হইতে পারে না, কোন মানুষ বলে আল্লাহর ওলি হইতে পারে না। বলতেছেন দেখুন না, জনাব আমানুল্লাহ বিন ইসমাইল সাহেব, আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, যে মানুষ শুনি আল্লাহ ওলি হতে পারে, আল্লাহই বলেন মানুষের ওলি। আল্লাহ বলেন আল্লাহু ওলিউল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছেন মানুষের ওলি, মানুষ কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। আমাদের এই বন্ধুদের এই অজ্ঞতাগুলো, আমি বলি যে কি, আমাদের এ সকল বন্ধুদের কোরআন আর হাদিস গবেষণা হলো অন্ধের হাতি দেখার মতো। কয়েক অন্ধ মিলা বলে হাতি দেখতে গেছে, হাতি দেখতে যে আন্ধারা আর কি হাতি দেখবে। একজন এরকম তার পা নাড়াচাড়া করে আসছে, আরেকজন কান নাড়াচাড়া করে আসছে, আরেকজন এরকম সুর নাড়াচাড়া করে আসছে, আরেকজন পেট হাতায় আসছে। এরপরে যখন নাকি জিজ্ঞাসা করলো লোকজন, এই আন্ধারা তোমরা যে হাতি দেখতে দেখলা গেলা, কি দেখলা? তো যে এরকম পা হাতাইছে, ও বলছে হাতি হলো পিলার, পিলা। আর একজন বলতেছে হাতি হইলো কলা গাছ, এই সুর হাতাইছে। আর একজন বলতেছে হাতি হইলো কুলা, কুলা ওই কান হাতাইছে। আর একজন বলতেছে হাতি হইলো ঘরের ছাদ, ওই পেট হাতাইছে, ঠিক কিনা? আমাদের লামাযহাবী শায়েখরা যে কোনো কিছু পায় মনে করে এইটাই চূড়ান্ত, কথায় কথায় বলে এইটাই চূড়ান্ত, এইটাই সিদ্ধান্ত। আরে ভাই, তুমি কোরআন হাদিসের আগামাথা বুঝো না, একদিক দেখো আরেক দিক দেখো না, তুমি চূড়ান্ত সিদ্ধান্ত নাও না। আজ থেকে 1400 বছর আগে মুস্তাহিদিন আইম্মা একরাম আসছেন স্বর্ণ যুগে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর জন্ম 80 হিজরিতে, ইন্তেকাল 150 হিজরিতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাপেরও তো জন্ম হয়নি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন ইন্তেকাল করে চলে যাচ্ছেন, তখন তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাপেরও জন্ম হয়নি। ফিকহ লেখা হয়েছে আগে, হাদিস লেখা হয়েছে পরে। হাদিস লেখা হয়েছে ফিকহর খিদমতের জন্য। সমস্ত হাদিসের কিতাব, সমস্ত হাদিসের কিতাবগুলো আপনি উল্টে দেখেন, ফিকহর যে বাবগুলো আছে তাহারত থেকে নিয়ে ফারায়েজ পর্যন্ত, হাদিস সেই সিরিয়ালেই লেখা। হাদিস লেখা হয়েছে ফিকহর খিদমতের জন্য। এই ফিকহর এই কিতাবগুলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহি সিদ্ধান্তগুলো, এগুলো সংকলিত হয়েছে আগে, ঠিক কিনা বলে?
বন্ধুরা আমার, আমাদের এই বন্ধুটা যদি কোরআন শরীফের সূরা ইউনূসের 62 নম্বর আয়াত তেলাওয়াত করতেন, পেয়ে যেতেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি, যে মানুষ, হে দুনিয়ার মানুষেরা তোমরা সতর্ক থাকো, হে আমার বান্দারা সতর্ক থাকো। ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি আছে, যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ভীতি নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং তাকওয়া অবলম্বন করত, তারা আল্লাহর ওলি। আমাদের এই সকল বন্ধুদের ইসলামী লেবাস পোশাক সম্পর্কে কি আকীদা তা একটু শুনবেন। দাড়ি টুপি সম্পর্কে শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী সাহেব দাড়ি টুপি সম্পর্কে কি বলেন দেখেন। দাড়ি আর টুপি সম্পর্কে উনি, ওই যে জাকির নায়েক, সে কি ব্যবহার করত? টাই। এটাকে আপনি ইহুদি নাসারাদের লেবাস বলবেন না, এই জন্য উনি দাড়ি আর টুপি সম্পর্কে কি বলেন দেখেন। শিখদের পোশাক আপনি বলবেন টাই কোট ইহুদি নাসারার পোশাক, আমি বলবো পাগড়ি হলো শিখদের পোশাক, আপনি বলবেন টাই হলো ইহুদি নাসারার পোশাক, আমি বলবো টুপি হলো জহরুর পোশাক, টুপি হলো গান্ধীর পোশাক। এবার আমাকে ঠেকান তো দেখি কেমন করে ঠেকাবেন। টাইয়ের বৈধতা দিয়ে দিলেন উনি, টাইয়ের বৈধতা দিয়ে দিলেন। আর এক মূর্খ, এ আবার বিশাল বড় ডিগ্রি নিয়ে ডক্টর ইব্রাহিম সাহেব কিছুদিন আগে ফতোয়া দিয়েছিলেন, টাইয়ের কথা কোরআনে আছে, কাতাই সিজিল্লিল কুতুব। কোথায় তয়ুন আরবিতে আর কোথায় ইংলিশের টাই, এই দুটোকে মিলাইছে। এক লোক বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম শিয়া ছিল, কেন? বলছে কোরআনে আছে ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম। কোথায় কবে শিয়াদের জন্ম? হযরত আলীর যুগে। ইব্রাহিম আলাইহিস সালাম কবে কার লোক? এইটার থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বলে শিয়া। আর একজন বলে কি, বলছে এই যে সুদ হারাম মানুষ বলে, এটা ঠিক না, কারণ কোরআন শরীফের মধ্যে রেবা আছে ঠিক, এটা ফার্সি রেবুদান লে ভাগনার থেকে, মানে চিন্তাই করা হারাম। কতদূর মূর্খ! কোথায় ফার্সি রেবুদান লে ভাগনা আর কোথায় আরবির রেবা, এই দুটাকে এক মিলাইছে। কোথায় ইংলিশের টাই আর কোথায় কাতাই সিজিল্লিল কুতুব। টাইয়ের বর্ণনা এখানে আছে না, এইটা দিয়ে টাই বৈধতা দিলেন। আর তিনি আবার টাই বৈধতা দিলেন কিভাবে? এইবার আপনি আমাকে ঠেকান তো দেখি, কি দিয়ে ঠেকাতে। এই হলো তাদের আকীদা বিশ্বাস। বন্ধুরা আমার, এইবারে সহিহ হাদিসের উপরে আমলের নমুনা দেখাই দুই একটা মাসলা। তারা সব বিষয়ে সবচেয়ে যে গুরুত্ব দেয় যে বিষয়টা, আমিনের রফুল আদাইনের, এর দুই একটা মাসলা আমি দলিল সহ বললে আপনাকে বিরক্ত হবেন না? শেষ করে দিব। বন্ধুরা আমার, আমাদের এ সকল বন্ধুরা এই রফুল আদাইন করেন, রুকুতে যাওয়ার সময় হাত উঠান, আবার রুকু থেকে যখন উঠেন তখন আবার হাত উঠান। বলে কি, যারা রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত উঠায় না, তারা নাকি কাফের। এই যে একজন একটা বই লিখছেন, সঠিক আকীদা ও বিদাতি আমলের পরিচয়, ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ। ইঞ্জিনিয়ারও মুস্তাহিদ, ডাক্তারও মুস্তাহিদ, কবিরাজও মুস্তাহিদ, কথা বলেন নাই, সকলেই মুস্তাহিদ। এই মুস্তাহিদে লিখতেছে, তার এই বইটার 69 নম্বর পৃষ্ঠাতে লেখে কি, নিশ্চয়ই আল্লাহর আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে রফুল আদাইন করেছেন, আর যারা আল্লাহর আদেশ অমান্য করলো তারা কাফের নয় কি? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে নামাজের ভেতরে হাত উঠাইছেন। এখন আপনি যদি আল্লাহর আদেশ অমান্য করেন, তাহলে ঈমান থাকবে নাকি? কিভাবে দলিল দলে দেখলেন? আমাদের এ সকল বন্ধুরা খবরও রাখে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন 7 জায়গায়, প্রত্যেক রাকাতে। কয় জায়গায়? অনেক দলিল আছে বিভিন্ন কিতাব থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে প্রত্যেক তাকবীরের সময় এবং প্রত্যেক রাকাতে 7 জায়গায় হাত উঠাইতেন। সময়ের অভাবে আমি এক জায়গা থেকে দেখাই। ইবনে মাজাহ শরীফ 62 নম্বর পৃষ্ঠা 665 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই হাদিসটা দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইনদা কুল্লি তাকবীরাতিন। আল্লাহর রাসূল প্রত্যেক তাকবীরের সময় হাত উঠাইতেন। তাহলে আল্লাহর রাসূল সব তাকবীরের সময় হাত উঠাইতেন কিনা? সব তাকবীরের সময় হাত উঠাইতেন। তাহলে প্রত্যেক রাকাতে সেই হিসেবে 7 জায়গায় হাত উঠানো হয়, 4 রাকাত মিলা হয় 28 জায়গায়। তোমরা যে খালি রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত উঠাও আর তাকবীরে তাহরিমার সময় উঠাও, বাকি 4 জায়গা যে ছাড়লা, এই 4 জায়গা আল্লাহর রাসূল কি শয়তানের কথায় হাত উঠাইছিলেন না আল্লাহর কথায় হাত উঠাইছেন? তাহলে এই 4 জায়গাতে তোমরা আল্লাহর আদেশ অমান্য করিয়া তোমাদের ফতোয়ায় তোমরা কাফের হচ্ছ কিনা? বন্ধুরা আমার,
আমাদের এ সকল বন্ধুদের দলিলের আগে প্রথমে আমরা আমাদের দলিল দেখি যে নামাজের মধ্যে শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় হাত উঠানো আছে, আর কোথাও হাত উঠানো নাই। মুসলমানদের 1 নম্বর দলিল কি কোরআন না হাদিস? তাহলে প্রথমে আমরা কোরআন থেকে দেখি কোরআন কি রফউল ইয়াদাইনের পক্ষে না বিপক্ষে। আমার হাতে যে তাফসীরের কিতাব দেখছেন এটা হলো তাফসীর ইবনে আব্বাস। তাফসীরে ইবনে আব্বাস এইটার 361 নম্বর পৃষ্ঠাতে আমি যে আয়াতটি খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের ব্যাখ্যায় কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ঈমানদাররা সফল যারা নামাজ খুশু-খুশুর সাথে পড়ে। এই খুশু-খুশুর সাথে নামাজ কারা পড়ে? এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুখবিতুনা মুতাওয়াজিউনা লা ইয়ালতাফিতুনা ইয়ামিনান ওয়ালা শিমালান ওয়ালা ইয়ারফাউনা আইদিয়াহুম ফিস সালাত, যারা বিনয় তাওয়াজুর সাথে নামাজ পড়ে, ডানে বামে তাকায় না এবং নামাজের ভেতরে হাত উঠায় না, তারা খুশুর সাথে নামাজ আদায় করে। তাইলে কোরআন খুশুর সাথে নামাজ আদায় করতে বলছেন। আর এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নামাজের ভেতরে হাত উঠানো খুশুর পরিপন্থী। অতএব কোরআন দ্বারা প্রমাণ হলো নামাজের ভেতরে হাত উঠানো এইটা যাবে না। নামাজের ভেতরে হাত উঠানো খুশুর পরিপন্থী। ঠিক কিনা বলেন? এবারে আমরা বুখারী শরীফ দেখি 1 নম্বর খণ্ড 114 নম্বর পৃষ্ঠা 820 নম্বর হাদিস। বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 114 নম্বর পৃষ্ঠা 820 নম্বর হাদিসে এখানে হযরত আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বলেন, আনা কুনতু আহফাযাকুম লিসালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের নামাজ আমার সবচেয়ে বেশি মুখস্থ আছে। এরপর উনি নামাজ দেখাইতে শুরু করলেন, তো তাকবীরে তাহরিমার সময় শুধু হাত উঠাইলেন, আর কোথাও হাত উঠাইলেন না। তাহলে এই সাহাবীর নামাজ কি হয়েছে না হয় নাই? উনি কিন্তু তাকবীরে তাহরিমার সময় শুধু হাত উঠিয়েছেন, আর কোথাও হাত উঠান নাই। এই হাদিস যখন আপনি বলবেন, তখন আবু হুমায়দ সাঈদীর একটা হাদিস আবু দাউদে, একটা তিরমিজিতে আছে। এই আবু দাউদ শরীফ আর তিরমিজি শরীফের হাদিস আপনাকে বলবে এখানে দেখো হাত উঠানোর কথা আছে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়। আমি বলবো বন্ধুরা, সারাদিন আপনারা বুখারী শরীফের কথা বলেন, আর এখন বুখারী শরীফ ছাড়িয়া আবু দাউদ আর তিরমিজিতে পলায়ন করেন কেন? আর আবু দাউদ শরীফ আর তিরমিজি শরীফের মধ্যে এই সাহাবী থেকে যে বর্ণনাটি আছে এর সনদ অত্যন্ত দুর্বল। সময় থাকলে সেটা দেখাইতাম। ওই সনদটা মজবুত নয়, সেখানে দুর্বলতা। বন্ধুরা আমার, মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 181 নম্বর পৃষ্ঠা হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখানে হাদিস আছে। 181 নম্বর পৃষ্ঠা মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদের সামনে আসলেন। ফাকালা মালি আরাকুম রাফি আইদিকুম, আমার কি হলো আমি তোমাদেরকে হাত তুলতে দেখি কেন? কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন, এগুলো যেন দুষ্ট ঘোড়ার লেজ। উসকুনু ফিস সালাত, নামাজের মধ্যে স্থির হয়ে যাও। তাইলে আল্লাহর নবী বললেন নামাজের ভেতরে হাত তোলা এটা দুষ্ট ঘোড়ার লেজের মতো এবং নামাজের স্থিরতার পরিপন্থী। ঠিক কিনা? এরপরে নাসাই শরীফ 1 নম্বর খণ্ড 158 নম্বর পৃষ্ঠা, নাসাই শরীফ 1 নম্বর খণ্ড 161 নম্বর পৃষ্ঠা, অনেক জায়গাতে আছে, আমি 2-1 জায়গা থেকে দেখাই। নাসাই শরীফ এটা 1 নম্বর খণ্ড 158 নম্বর পৃষ্ঠা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আলা উখবিরুকুম বিসালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নামাজ আমি কি তোমাদেরকে দেখাবো না? এরপরে উনি ফাকামা ফারাফা ইয়াদাইহি আউওয়ালা মাররাতিন সুম্মা লাম ইউইদ, উনি শুধু তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইলেন আর হাত উঠাইলেন। তাহলে তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত তোলা নাই। মুসনাদে হুমায়দি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের লেখা। কোন ওস্তাদ জানেন? যেই ওস্তাদের হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 1 নম্বর হাদিস হিসেবে উল্লেখ করেছেন, সেই হুমায়দির লেখা মুসনাদুল হুমায়দি আমার সঙ্গে আছে। এর 277 নম্বর পৃষ্ঠায় প্রথম খণ্ডের 614 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে আমি দেখেছি, ইদাফতাতা সালাত, আল্লাহর রাসূল যখন নামাজ শুরু করতেন, রাফা ইয়াদাইহি, হাত উঠাইতেন। এরপরে ওয়াইদা আরাদা ইয়ারকা ওয়া বাদা মা ইয়ারফাউ রাসাহু মিনার রুকুই ফালা ইয়ারফাউ ওয়ালা বাইনাস সাজদাতাইন, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং 2 সিজদার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইতেন না। তাহলে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় আল্লাহর নবী হাত উঠাইতেন না। কে বললেন? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আজকে যখন আমি এই বয়ান করে যাব, আজকে যখন আমি এই কথা বলে যাব, তো আগামীকাল বুখারী শরীফ থেকে একটা হাদিস বাইর করবে। আগামীকাল একটা হাদিস শরীফ বাইর হবে, এটা দিয়ে ধোঁকা আরম্ভ হবে। এজন্য আজকে আমি সেই হাদিসটা আপনাদেরকে বলে দিই, নাকি বলেন? বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা 726 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে,
আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি, যে আল্লাহর নবী হাত উঠাইতেন তিন টাইমের কথা আছে, ইযা ফাতা সালাত ওয়া ইযা কাব্বারা লির রুকু ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকু, যে আল্লাহর নবী তিন টাইম হাত উঠাইতেন। একটা হলো নামাজের শুরুতে, এরপর আবার রুকুতে যাওয়ার সময়, আবার রুকু থেকে ওঠার সময়। মুসলমান ভাইয়েরা আমার, এই হাদিসটা নিঃসন্দেহে সহিহ। আল্লাহর নবী তিন টাইম হাত উঠাইতেন, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আবার তাকবীরে তাহরিমার সময়। এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই হাদিসের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের এই নরসিংদী পাঁচদোনা এলাকায় ঔষধের দোকান আছে না নাই? এই ঔষধের দোকানগুলোতে একটা দোকানে বিশ্বের 1 নম্বর কোম্পানির 1 নম্বর একটা ওষুধ আছে, কিন্তু তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 30 বছর আগে। আপনি এই ওষুধটা কিনবেন, খাবেন, কেন? কোম্পানি খারাপ? কোম্পানি ভালো, কিন্তু ওষুধটার মেয়াদ 30 বছর আগে উত্তীর্ণ হয়ে গেছে। আর একটা কথা বলি, একজন আপনাকে মাসলা দিয়েছে যে মদ খাওয়া যাবে, নামাজের টাইম বাদ দিয়ে বাকি টাইমে খাইলেও অসুবিধা নেই। কেন? কোরআনেই আছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের টাইমে মদ খাইও না, বাকি টাইম খাইতে পারবা। কোরআন শরীফে এই আয়াত আছে না নাই? কোরআন শরীফে এই আয়াত আছে। কোরআন শরীফের এই আয়াতটা কি দুর্বল, জাল, যায়েফ? তাই এই আয়াতটা অকাট্য কিনা? কিন্তু এই আয়াত দিয়ে ফতোয়া দিলে চলবে? কেন চলবে না? এই আয়াতটা হলো কি মেয়াদ উত্তীর্ণ আয়াত। এরপরে আল্লাহ পাক কোরআনে অন্য আয়াত নাজিল করে এই হুকুমটাকে মনসুখ আর রহিত করে দিয়েছেন, এটা বাতিল হয়ে গেছে, ঠিক না? এটা মেয়াদ উত্তীর্ণ আয়াত। বন্ধুরা আমার, এই যে আল্লাহর নবীর হাদিস শরীফটা আছে, এই হাদিস শরীফটা নিঃসন্দেহে সহিহ, তবে এটা মেয়াদ উত্তীর্ণ হাদিস। মেয়াদ উত্তীর্ণ হাদিস কেমনে বুঝলাম? এই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সাহাবীর হাদিসের উপর আমল করে ওনারা তাকবীরে তাহরিমার সময় এর সাথে আর দুইটা যোগ করিয়া রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত উঠান, এই সাহাবী উনি নিজে কি আমল করতেন এটা আমরা একটু দেখি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের লেখা কিতাব মুসান্নাফে ইবনে আবি শায়বা 2 নম্বর খণ্ড 417 নম্বর পৃষ্ঠা, আর হাদিস নম্বর হলো 2467। এখানে দেখুন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাগরেদ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা রাআইতু ইবনে ওমর ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মা ইয়াফতাতিহু। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার ওস্তাদকে আমি তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত তুলতে দেখি নাই। তাহলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এই হাদিস বর্ণনা করেছেন, এই সাহাবী নিজেই তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত তুলতেন না। হাদিসের একটা মূল নীতি আছে, হাদিস বর্ণনা করার পরে যদি ওই সাহাবী নিজে ওই হাদিসের উপর আমল না করেন, বুঝতে হয় এই হাদিস রহিত আর মনসুখ হয়ে গেছে, এটা মেয়াদ উত্তীর্ণ হাদিস। বন্ধুরা আমার, এই হাদিস যে মেয়াদ উত্তীর্ণ আপনি দেখলে বুঝবেন ভালো করে তাহকিক করে। বুখারী শরীফের মধ্যে এই হাদিস যেভাবে উল্লেখ আছে কানা ইয়ারফাউ, ঠিক এই একই সনদে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে তার কিতাব মুয়াত্তা মালিকের 25 নম্বর পৃষ্ঠায় এই হাদিস শরীফটা উল্লেখ আছে এই শব্দে। দেখুন, এটা হলো মুয়াত্তা ইমাম মালিক, ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আহমদ, ইমাম আহমদের ওস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির ওস্তাদ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লিখিত মুয়াত্তা, এর মধ্যে 25 নম্বর পৃষ্ঠাতে এই হাদিস আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা ইমাম মালিক থেকে নিয়েছেন, আন মালিক আন ইবনে শিহাব আন সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি, একই সনদে এখানে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে উল্লেখ আছে, ইমাম মালিকের লেখা এখানে আছে কানা রাফা। কানা রাফা হলো মাজি বঈদ, মানে তুলেছিলেন, আর মাজি ইস্তিমরারি হিসেবে বুখারীতে উল্লেখ আছে কানা ইয়ারফাউ। এটা হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শব্দ পরিবর্তন করেছেন অথবা ওনার ওস্তাদ, কিন্তু ইমাম মালিকের কিতাব, ইমাম মালিকের সনদে এখানে হাদিস আছে, ইমাম মালিকের কিতাবে এই হাদিসটা উল্লেখ আছে মাজি বঈদের শব্দে কানা রাফা। আল্লাহর নবী হাত তুলেছিলেন রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়। তাইলে এইটা কি আগের আমল না? এটা পূর্বের আমল, এটা রহিত আমল, মেয়াদ উত্তীর্ণ আমল। বন্ধুরা আমার, এই জন্য এই সহিহ হাদিসের উপর আমল না করে হানাফিরা আরেকটা সহিহ হাদিসের উপর আমল করে। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত এই হাদিসটার উপরে, যেখানে তাকবীরে তাহরিমার সময় শুধু হাত তোলার কথা আছে, বাকি টাইম হাত তোলার কথা নাই। আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য দুই হাদিস একই পর্যায়ের, দুই হাদিস সমমানের। আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস নিলে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত তোলা বেদাত হয়। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস নিলে, যদিও তার আমল তার খেলাফ, এই হাদিসটা কিছুক্ষণের জন্য আমি যদি ধরেও নিই ঠিক আছে, তাহলে এই হাদিস দ্বারা রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত তোলা সুন্নত হয়। আব্দুল্লাহ বিন মাসউদের হাদিসে নিষেধ আছে, সেই হিসেবে বেদাত হয়। বেদাত আর সুন্নতের মধ্যে দ্বন্দ্ব হলে বেদাত হওয়ার ভয়ে সেই আমলটা ছেড়ে দিতে হবে।
এই জন্য হাদিস মানলেও তো আপনি রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় ওই হাদিসের উপরে হাত তোলার হাদিস যেটা আছে এটার উপরে আপনি আমল করতে পারেন না, বেদাত হওয়ার ভয়ে। ঠিক কিনা বলেন বন্ধুরা? আমাদের এই সকল বন্ধুদের আর একটা মাসলা আছে, আমিনের মাসলা না? আমিন কি জোরে বলবেন না আস্তে বলবেন? রুকুতে কি বলে, আলহামদুলিল্লাহ সূরা শেষ হতে না হতে চিল্লে চিল্লে করে আমিন বলা শুরু করে। ঠিক কিনা বলেন? আমি এই ব্যাপারেও আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুসলমানদের 1 নম্বর দলিল কি কোরআন না হাদিস? মুসলমানদের 1 নম্বর দলিল যদি কোরআন হয় তাহলে সূরাতুল আরাফের 55 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদু রাব্বাকুম তাযাররুন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। নিশ্চয়ই উদু রাব্বাকুম, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো, তাযাররুন ওয়া খুফিয়া, কান্নার সুরে আর আস্তে আওয়াজে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। তাইলে আল্লাহ তাআলা দোয়ার উত্তম পদ্ধতি বললেন কি? আস্তে না জোরে? এখন আমিন এটা দোয়া নাকি কোরআনের আয়াত? আমরা এটা নিজেরা কিছু না বলিয়া সরাসরি হাদিসের কিতাব দেখি। বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 107 নম্বর পৃষ্ঠা এখানে উল্লেখ রয়েছে। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 107। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এখানে আতা রহমতুল্লাহি আলাইহি থেকে উল্লেখ করেন, আমিন দোয়াউন, আমিন হলো দোয়া। তাহলে বুখারী শরীফে পেলাম আমিন হলো দোয়া, কোরআন শরীফে আছে সূরাতুল আরাফের 55 নম্বর আয়াতে দোয়ার উত্তম পদ্ধতি হলো আস্তে। তাইলে কোরআন শরীফ থেকে আমিন আস্তে বলা উত্তম প্রমাণ হয় নাকি জোরে বলা? আস্তে বলা উত্তম প্রমাণ হয়। বন্ধুরা আমার, এবার আসুন হাদিস। বুখারী শরীফের মধ্যে আপনি নিশ্চিত থাকতে পারুন আদ্য প্রান্ত কোথাও আমিন জোরে বলার একটা হাদিসও নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ব্যক্তিগত অভিমত উল্লেখ আছে, হেডলাইনের মধ্যে উনি নিয়ে আসছেন আমিন জোরে বলার কথা, কিন্তু ওনার বড় ব্যর্থতা হলো একটা হাদিসও এখানে এমন আনতে পারেন নাই যেখান থেকে স্পষ্টভাবে আমিন জোরে বলা প্রমাণ হয়। বন্ধুরা আমার, কিন্তু বুখারী শরীফের হাদিস থেকে আস্তে আমিন বলা প্রমাণ হয়। দেখুন বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 108 হাদিস নম্বর 774। এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস শরীফ উল্লেখ আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ করেন, মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালায়েকা, যার কথা ফেরেশতার কথার সাথে মিলবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সব গুনাহ খাতা maaf হয়ে যাবে। বলুন তো ফেরেশতারা আমিন আস্তে বলে না জোরে বলে? তাহলে কার আওয়াজ ফেরেশতার আওয়াজের সাথে মিলবে? আস্তে আমিন বললে না জোরে বললে? আল্লাহ নবী বলেন, যার আওয়াজ ফেরেশতার আওয়াজের সাথে মিলবে, যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলবে, তার গুনাহ খাতা maaf হয়ে যাবে। তাহলে আস্তে বললে ফেরেশতার সাথে মিলবে। বন্ধুরা আমার, আসুন এটা হলো বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের লেখা মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল 31 নম্বর খণ্ড 146 নম্বর পৃষ্ঠা 18854 নম্বর হাদিসে এখানে দেখুন আমিন বলার কথা আছে আস্তে না জোরে। 146 নম্বর পৃষ্ঠা 31 নম্বর খণ্ড হাদিস নম্বর 18854। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদেরকে নামাজ পড়াইলেন। ফালাম্মা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া আখফা বিহা সাওতাহু, আল্লাহর নবী গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে আমিন বললেন, আস্তে আওয়াজে আমিন বললেন। কি আওয়াজে আমিন বললেন? আস্তে আওয়াজ। বন্ধুরা আমার, ঠিক এরকম ভাবে আবু দাউদ শরীফ 1 নম্বর খণ্ড 113 নম্বর পৃষ্ঠা 777 নম্বর হাদিস, এরপরে তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ড 58 নম্বর পৃষ্ঠা 248 নম্বর হাদিস, আরো অনেক জায়গাতে আমিন আস্তে বলার কথা আছে। আমি সবগুলো সময় অভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি না, রাত অনেক হয়েছে। এইটা হলো আবু দাউদ শরীফ 1 নম্বর খণ্ড 113 নম্বর পৃষ্ঠা 777 নম্বর হাদিস। হযরত সামুরা বলেন, হাফিজতু সাকতাতাইনি ফিস সালাত, নামাজের মধ্যে 2 টাইম চুপ থাকা আমি মুখস্থ রেখেছি। তার মধ্যে একটা হলো আল্লাহর নবী চুপ থাকতেন ইজা ফারাগা মিন ফাতিহাতিল কিতাব, আলহামদুলিল্লাহ সূরা শেষ করে চুপ থাকতেন। তাহলে আলহামদুলিল্লাহ সূরা শেষ করে আমিন জোরে বললে কি চুপ থাকা হয় না আস্তে বললে? তাহলে বোঝা যায় আমিন আস্তে হবে। ঠিক এরকম ভাবে হাদিস শরীফ আছে তিরমিজি শরীফের মধ্যে 1 নম্বর খণ্ড 58 নম্বর পৃষ্ঠা 248 নম্বর হাদিসে হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন, ওয়া খাফাযা বিহা সাওতাহু, আস্তে আওয়াজে আমিন বলছেন। আচ্ছা, হুজুর বলতেছেন সময় শেষ। আমি এরপরে নাসিরউদ্দিন আলবানীর কথা বলে শেষ করে দিই। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, উনি আমাদের লামাযহাবী বন্ধুদের কাছে কতটা মাননীয়, লামাযহাবী বন্ধুদের লিখিত সালাত সম্পাদনের পদ্ধতি তাওহীদ পাবলিকেশনস থেকে ছাপা এই বইটা একেবারে অনুবাদক ও সম্পাদকের ভূমিকার প্রথম পৃষ্ঠায় লিখছে,
হাজার বছরেরও বেশি কাল ধরে হাদিস শাস্ত্রের যে খিদমত হয়নি, তিনি 20 শতাব্দীতে তা করার তৌফিক লাভ করেন। লামাযহাবী শায়েখ রাজাকে খুব বেশি মানেন। সেই নাসিরউদ্দিন আলবানীর কিতাব সিলসিলাতুল আহাদিসিস সহিহা, নীল রঙের কিতাবটা রিয়াজ থেকে ছাপা, এর 1 নম্বর খণ্ডের 834 নম্বর পৃষ্ঠায় শেখ নাসিরউদ্দিন আলবানী এজন্য স্পষ্ট ভাষায় স্বীকার করছেন। 834 পৃষ্ঠা 1 নম্বর খণ্ডের স্পষ্ট ভাষায় স্বীকার করেন, ওয়াম্মা জাহরুল মুক্তাদিন বিত-তামিন ওয়ারা আল ইমাম ফালা না'লামু ফিহি হাদিসান মারফুআন সহিহান ইয়াজিবুল মাসিরু ইলাইহি। মুক্তাদিরা আমিন জোরে বলা ইমামের পিছনে, এই ব্যাপারে আল্লাহর নবীর কোন স্পষ্ট সহিহ হাদিস আমার জানা নাই যার উপর আমল করা যাইতে পারে। এজন্য উনি সিদ্ধান্ত নেন ফাদাল্লা যালিকা আলা আন্নাল ইসরারা বিহি মিনাল মুক্তামিন হুয়া সুন্নাহ, অতএব মুক্তাদিরা আস্তে আমিন বলাটাই সুন্নাত। এটা দলিলের দ্বারা প্রমাণ হয়। বলছেন কে? শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। এজন্য উনাদের যেই দলিল আছে এটার আমি বর্ণনার কোনো প্রয়োজন মনে করি না। তিরমিজি শরীফের একটা হাদিস দিয়ে মানুষকে ধোঁকা দেয়, কিন্তু এখন আর সেটা বলার সময় নাই, থাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহর উপরে চলার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর মোতাবেক আমল করার তৌফিক দান করেন, বেদাত মুক্ত আমল, শিরিক মুক্ত আকীদা নিয়ে আল্লাহর দরবারে পৌঁছার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين। আমরা কতগুলো গুনাহগার বান্দা আপনার পাক দরবারে এই গভীর রজনীতে হাত তুলেছি মাওলা, মেহেরবানি করে আপনি আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন মাওলা। সগীরা কবিরা সমস্ত গুনাহ থেকে তওবা করছি মাওলা, মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমরা এই মাহফিল থেকে যখন উঠবো গুনাহ নিয়ে আমরা উঠতে চাই না মাওলা, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন মাবুদ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যে সমস্ত মুসলমানরা এই গভীর রজনী পর্যন্ত মাহফিলে শরীক থেকে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছে, তাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যে সমস্ত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যে সমস্ত তালেব ইলমরা, যে সমস্ত যুবক ভাইরা, যে সমস্ত মুসলমানরা সহযোগিতা করেছেন, শরীক হয়েছেন, যে যেভাবে চেষ্টা করেছেন, দান খায়রাত করেছেন, বিভিন্ন ভাবে শরীক হয়েছেন, সকলকে রব্বুল আলামিন আপনি কবুল ও মঞ্জুর করে নেন। সহি আকীদা, সহি আমল নিয়ে কাল কিয়ামতের ময়দানে আপনার দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। শিরিক মুক্ত আকীদা, বেদাত মুক্ত আমলের উপর আমাদেরকে চলার তৌফিক নসিব করুন রব্বুল আলামিন। সাধারণ লামাযহাবী ভাইদের কোনো দোষ নাই, তারা এই সমস্ত বিভ্রান্ত শায়েখদের দ্বারা তাদের বিভ্রান্তির শিকার। রব্বুল আলামিন মেহেরবানি করে সাধারণ মুসলমানদের সাধারণ লামাযহাবী ভাইদের এই সমস্ত বিভ্রান্তি থেকে আপনি হেফাজত করুন। লামাযহাবী শায়েখদেরও হিদায়াত দান করুন, তারাও আমাদের মতো মুসলমান, তারাও আমাদের ভাই। রব্বুল আলামিন তাদেরকেও আপনি হিদায়াত নসিব করুন। পরওয়ারদিগার মেহেরবানি করে লামাযহাবী সাধারণ মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করুন। সন্ত্রাস জঙ্গিবাদের দিকে তারা যেন সাধারণ লামাযহাবীদেরকে, যুবকদেরকে নিতে না পারে, সেই তৌফিক দান করুন। আমাদের এই সুজলা সুফলা স্বাধীন বাংলাদেশকে রব্বুল আলামিন ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন, সন্ত্রাস জঙ্গিবাদ থেকে হেফাজত করুন। পরওয়ারদিগার মেহেরবানি করে এই বাংলাদেশকে আপনি হেফাজত করুন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হেফাজত করুন। ওলামায়ে কেরামকে হেফাজত করুন। মাদারিসে দ্বীনিয়াকে হেফাজত করুন। মাসাজিদকে হেফাজত করুন। সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মার জান মাল ঈমান আমল ইজ্জত আপনার হেফাজত করুন। যেখানে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, রব্বুল আলামিন আপনি নির্যাতিত মজলুম মুসলমানদের সাহায্য সহযোগিতা করুন। জালেম কাফেরদেরকে হিদায়াত দান করুন। তাদের কপালে হিদায়াত লেখা না থাকলে তাদের জন্য অন্য কোনো ফয়সালা আপনি করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা নসিব করুন। যারা মুসিবতের মধ্যে আছেন তাদেরকে মুসিবত থেকে পরিত্রাণ দান করুন। যারা অভাব অনটনের মধ্যে রয়েছেন তাদের অভাব অনটন দূর করে দেন। আমরা যারা উপস্থিত হয়েছি আপনার দরবারে আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের যার মনে যে আশা আকাঙ্ক্ষা আছে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো আপনি পূরণ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।